মহিউদ্দিন ফেল সীমানার বাইরে একদমই বল বাস্কেটে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। ডিরেক্ট করতে হবে, ডাইরেক্ট বাস্কেটের মধ্যে ফেলে রাখতে হবে বাস্কেটের মধ্যে, তাহলে সে উইনার। এখন চেষ্টা করবেন মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর পর রাষ্ট্রে ফেলে দিয়েছেন, নিজের রাষ্ট্রে ফেলতে পারেন নাই। হুসাইন সামান্য বাস্কেটে ঠোকা দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। রিফাত অনেক দূরে, রিফাত পুরোপুরি আওতার বাইরে। এখন হাসান সামান্যের জন্য ফেল। মহিউদ্দিন শুরু হয়েছে না, এখন কে দিবে? শফিকুল ইসলাম বাস্কেটে বল ফেলছেন কিন্তু পারলেন না। মাইনুদ্দিন, বিখ্যাত মাইনুদ্দিন চূড়ান্ত ডাক্তারের উপর লেগে পড়ে গেছে। মিস্টার রাজু অনেক দূরে, পুরোপুরি সীমানার বাইরে। ফরহাদ হোসেন সে বিখ্যাত আমাদের সিনিয়র বড় ভাই নিমাই মানি বল বসে যে ছোট্ট মারবে এখনই। দেখা যাক এই বুঝি বল পড়লো বাস্কেটে, কিন্তু না বল আউট। সোহেল ভাই শহীদুল ইসলাম সেই বিখ্যাত প্লেয়ার, এখনো রানিং সে প্লেয়ার, অনেক ভালো খেলেন শহীদুল ইসলাম। দেখা যাবে তার এর দেখা যাক কিন্তু না, অল্পের জন্য চূড়ান্ত আইডিয়া মিস। মিরাজুল ইসলাম সে তার প্রতিভা দেখানোর জন্য একদম প্রস্তুত, একদম সামান্যের জন্য তিনি পারলেন না। এখন আমাদের সেই বিখ্যাত ক্রিয়েটিভ মাইন্ড প্লেয়ার আলামিন এতক্ষণ যে সহযোগিতা করছিলেন, সেও ফেল। এখন দেখা যাবে আমাদের সেই সিনিয়র মামা, বিখ্যাত সিদ্দিক মামার বল লিখে এখন দেখা যাবে সামান্যের জন্য মামা বের করছে। এখন আমাদের মধ্যে সেই সিনিয়র হারবাল মফিজ ভাই ভালো, মফিজ ভাইয়ের হারবাল বিখ্যাত ফেল। আমাদের সেই শিক্ষাগুরু এখন সে তার বাল্যকালের কারিশমা দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখা যাক সে কতটুকু করতে পারে। সে যথেষ্ট ভালো খেলছে। এখন সর্বশেষ আমার পালা, কেউ বাস্কেটে বল ফেলতে পারে নাই, আমি এখন কি করবো দেখা যাক। আমাদের বড় ভাই ইতিমধ্যে বাস্কেট কি ফেলা দেবো রে? হ্যাঁ অবশ্য ভাই দূরত্ব সমাধান নাই, বুঝছেন? সম্রাট আছে, বিশেষ আকর্ষণ সম্রাট এখন আছে। দাও এই নম্বরে না ফেলে সুতা হলো না, শেষ চেষ্টা হলো না। আমার কত না দিতে দেন হালকা আরেকটা আগে দে, সুতা করে দে আরেকটা দাও বাস্কেট তোমাদের শোনো বাচ্চারা, শোনো তোমরা এখানে আসে আগে তোমাদের নাম বলবো, তারপর বাস্কেটটা নিক্ষেপ করবে, বলটা নিক্ষেপ করবে, ঠিক আছে? তুমি আবার শুরু করো। তোমার নাম? সাব্বির আবার শুরু করো। বাস্কেটটা আরেকটু আগায় দাও, ওরা যদি ছোট, ওদেরকে একটা আগায় দেওয়া হোক। সাব্বির ফেল, পারলো না। দেখা যায় পরবর্তীতে মুশাররফ অল্পের জন্য পারলো না। মুশাররফ
সিয়াম সিয়াম সাধনার সময় সিয়াম সাধনা করছে, দেখা যাক। ও অল্পের জন্য সে পারে নাই, সিয়াম সামান্যের জন্য ফেল করছে। এখন দেখা যাবে মিরাজুল ইসলাম, সে বিখ্যাত মিরাজুল ইসলাম, সে তার চেষ্টা করতেছে। ও অল্পের জন্য সেও ফেল। এখন দেখা যাবে সেই বিখ্যাত রকি ভাই, রকি ভাই। রকি ভাই খুব কাছাকাছি থেকে ফেল। ও বিখ্যাত আমাদের সদস্য ঠিক মামা আসছে, আপনি ও ফেল। আমরা তো দিছি। ঠিক আছে, আমাদের সবাই এক এক করে শুরু করো, এক এক করে সবাই। হুসাইন, হুসাইন থেকে শুরু, হুসাইন থেকে শুরু। ও হুসাইন বাস্কেটের মধ্যে ফেলতে ফেলতে ও পারলো না ফেলতে, হুসাইন ফেল। চলে আসছে এখন সেই হাসান। হুসাইনের পরবর্তীতে হাসানের পদক্ষেপ, কিন্তু সেও ব্যর্থ। জায়গা করে যাও। সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীরের প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ। সে রাজ্য দখল করতে ব্যর্থ হয়ে গেল, রাজ্যটা তার হাত থেকে চলে গেল। মহিউদ্দিন, আবার সেই মহিউদ্দিনের প্রচেষ্টা, মহিউদ্দিনের প্রচেষ্টা কিন্তু সামান্যর জন্য পারলো না। আবার চলে আসছে আমাদের রিফাত, রিফাত সেও পারলো না, সেও পারলো না। পরবর্তীতে শফিকুল ইসলামের পালা চলছে। ও ডিসকোয়ালিফাই, শফিকুল ইসলাম তুমি ডিসকোয়ালিফাই। আবার দাও, নতুন করে দাও, এভাবে দাও, নিচ থেকে দাও, নিচ থেকে দাও, হ্যাঁ এভাবে দাও। আমি শফিকুল ইসলামকে বিবেচনা করব যদি কেউ বাস্কেটে বল ফেলতে না পারে, যেহেতু সে বল ফেলছিল কিন্তু ভাগ্যক্রমে বলটা বাস্কেটে থাকে নাই। মারাত্মক ফেলছে কিন্তু বলটা বাস্কেট থেকে পড়ে গেল দুর্ভাগ্যবশত। আগের দিনে বলি শফিকুল, আমরা তোমাদেরকে চিন্তা করব পুরস্কার দেওয়ার জন্য। পরবর্তীতে শহীদুল ইসলাম, শহীদুল ইসলামের প্রচেষ্টা দেখা যাক কতটুকু সফল হয়। শহীদুল ইসলাম সে পুরোপুরি ধাক্কার উপর দিয়ে হাঁকিয়ে দিল, কিচ্ছু হলো না। রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই চেষ্টা চালাও, চালিয়ে দিল চেষ্টা, পুরোপুরি ব্যর্থ, বল সীমানার বাইরে। এখন আমাদের সেই মিরাজুল ইসলাম সিনিয়র, মিরাজুল ইসলাম, মিরাজুলের প্রচেষ্টা কিন্তু না, সে ইঞ্জিনিয়ারিং করে কোনো কিছু আগাতে পারেনি, তার নিরিখ এখনো ফেল। আমাদের সেই আবার বিখ্যাত হারবাল মফিজ, মফিজ 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 দাও, মফিজের কিন্তু না, সীমানার পাশ দিয়ে চলে গেল বল। আমাদের সেই সিনিয়র বিখ্যাত কাটার মাস্টার ফরহাদ হোসেন চলে আসছে, দেখা যাবে তার কারিশমা। অল্পের জন্য বল বাস্কেটের পাশ দিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, ঘাটাঘাটি করছেন। এখন এই প্রচন্ড প্রচেষ্টা, নিরিখ কিন্তু না, বাস্কেটের পাশে লেগে বলটা পড়ে গেল। পরবর্তী প্রচেষ্টা আমাদের সেই সিনিয়র সিদ্দিক মামা, সিদ্দিক মামার প্রচেষ্টা। ও অল্পের জন্য সেও ফেল। আর হুজুর আসো, ঠিক আছে, এখন আমাদের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম স্যারের প্রচেষ্টা, দেখা যাক কতদূর সফল। ও সে সন্নিকটে চলে গেছে, খুবই সন্নিকটে। পরবর্তী পদক্ষেপ আমি আর কত বাকি আছি, সবাই শেষ, কেউ পারে না। সম্রাট ও আলামিন, প্রচেষ্টা আলামিন। এবার দেখা যাবে সম্রাটের কারিশমা। সম্রাটের তো এখনো রাজ্য নেই, রাজ্য সারা সম্রাট। দেখা যাবে সেই রাজ্য সারা সম্রাটকে রাজ্য দখল করতে পারবে। আমাদের সেই কুখ্যাত যে কিনা সকালবেলা আসার পর একটা উইকেট ম্যান হয়েছে, আমরা এবার দেখি কি অবস্থা। আমাদের ফার্স্ট সেকেন্ড এখনো ফিক্স হয় নাই, আমাদের ফার্স্ট সেকেন্ড এখনো ফিক্স হয় নাই, ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটার এখন
এখন আমরা কি করতেছি, তার আগে থার্ড অবস্থান আমাদের নির্ধারণ করতে হবে। যে দুইজনের বল বাস্কেটে গেছিল তারা দুইজন এখানে চলে আসে। শফিকুল আর আমাদের মাইনুদ্দিন ভাই দুজন চলে আসে। এবার আমাদের থার্ড অবস্থান নির্ধারিত হতে যাচ্ছে একটুক্ষণ পরে। দেখা যাচ্ছে কি হচ্ছে। ওয়াও, একবারে বল মাঠের বাইরে। এবার শফিকুল, ওকে থার্ড আরেকটু কাছে দেন, আরেকটু কাছে দিয়ে দেন। ওকে, ওয়াও, আমারও ব্যর্থ। সো এবার শফিকুল দেখা যাচ্ছে কি করে, হচ্ছে না, আরো কাছে দেন। ওকে আসেন, ওকে ব্যর্থ, বড় মতো। এবার থার্ড অবস্থা নির্ধারিত হতে যাচ্ছে, কি হচ্ছে দেখা যাক। ওয়াও, ডিসকোয়ালিফাইড। ওকে, এইবার যদি দুজনের একজনের না নিক করে পারেন। ওয়াও, ব্রিলিয়ান্ট জব। হ্যাঁ হ্যাঁ শফিকুল ব্যর্থ হলে থার্ড অবস্থা নির্ধারিত হয়ে গেছে। আমাদের মাইনুদ্দিন ভাই থার্ড অবস্থানে অবস্থিত করছে। সবাই দিবে সবাই একটা হাততালি দেই। ফ্যান্টাস্টিক। ওকে, এবার আমাদের ফার্স্ট এবং সেকেন্ড যে কম্পিটিশন হচ্ছে সম্রাট ভাই বনাম আব্দুল আলিম ভাই। খেলার অধিকার ওকে, আপনার কি দিতে হবে, কি আগে দিবেন কি পরে দিবেন? হাসান ওকে, ওই হাসান। ফার্স্ট কি হচ্ছে নো পরে ব্যর্থ। ওকে, এবার দেখা যাক কি হয়। সম্রাট ভাই, যে রাজত্ব ফিরে হচ্ছে মনোযোগ করবে। ফ্যান্টাস্টিক। তো আজকের বাস্কেটবলের প্রথম উইনার সম্রাট ভাই, সেকেন্ড অবস্থানে আছেন আব্দুল আলিম ভাই এবং থার্ড অবস্থানে আছেন আমাদের মাইনুদ্দিন ভাই। শাবাশ। এর পরবর্তী খেলা আমরা দিতে যাচ্ছি হাড়ি ভাঙা হবে সবচেয়ে চমৎকার একটা গেম। ওকে, শুরু হবে। তো একবার যদি মিস করে হলে সেকেন্ড টাইমে চান্স পাবেন না। সবাই দ্রুত চলে আসেন, সবাই দ্রুত চলে আসেন। এই লাঠি তো ওই ওরনে মনে নাই স্কাউটের তো আমার তোলা। এই তোমাদের জুতা আছে না, ওইখানে মাঝখানে একটা বড় করে দাগ দাও। আরে ফাইনাল দে যাও জাহাঙ্গীর হেল্প করো ওদের, ওদের হেল্প করো। এইখানটাতে দাও। হ্যাঁ, ফাঁকা জায়গা। হ্যাঁ সম্রাট হাসান হুসাইন এদিকে আসো। আলামিন তুই থেকে সবগুলো পাঠাই গেল। হ্যাঁ আমি তো ভিডিও করতেছি। একা তো ধরে খেলাটা করে নিয়ে গিয়ে ও সমস্যা নাই। ফলে এই বিষয়ে একটু ধর মানে আমরা হাতের মধ্যে রাখি যাতে বাইরে চলে না যায়। ভিতর দিয়ে লাগবে। মাস্কারা আসো। মাস্কারা আসো। কিরে মন দোস্ত তোর তো মনে কর যে নাম্বার আমার
আমাদের মোরগ যুদ্ধ খেলা তোমরা সবাই এদিকে মনোযোগ সহকারে শোনো। যখন তোমরা শুরু করবা, তোমরা যদি এই যে তোমাদের চারপাশে সার্কেল করা আছে এদের সাথে যদি ধাক্কা খাও জোরে, যদি ধাক্কা খেয়ে পড়ে যাও তুমি ডিসকোয়ালিফাইড, তোমাকে বের হয়ে যেতে হবে। ওকে, আরেক জিনিস, তোমার হাত এবং পা একজন, ওকে, একজন মহিউদ্দিন। ওকে, আমাদের মোরগ যুদ্ধ খেলা এখন শুরু হচ্ছে, খেলা চলতে থাকবে। রেডি, 1। এগুলো বাদে যে থাকবে তার হচ্ছে 5 থেকে 4 3 নাম্বার যে থাক তারপরে কিন্তু যদি তোমরা দুজন একসাথে শেয়ারে করো শেয়ারে খেলা যাবে না, ছোট ছোট শেয়ারে করো। রেডি আলামিন? আমাদের এখানে এখনই শুরু হবে। আমি রেডি 1 2 3 বলবো, তোমরা সাথে সাথে শুরু করে দিবা। ওকে, রেডি 1 2 3। ওকে, আমরা বিভিন্ন ধরনের মোরগ দেখতে পাচ্ছি, লাল, নীল, সবুজ, হলুদ, সব ধরনের মোরগ আছে। দেখা যাক কে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সব মোরগের মধ্যে যুদ্ধ চলছে, দেখা যাক কে জয়ী হয়। ওকে, ফার্স্ট থেকে থার্ড নির্ধারণ হয়ে গেছে। আমাদের 3 মোরগ চলে আসতেছে সামনে। সবাই মোহাম্মদ সিয়াম হচ্ছে থার্ড মোরগ যুদ্ধ লড়াই। মোরগ লড়াইয়ে সিয়াম, রকি সেকেন্ড, রকি সেকেন্ড অবস্থান করছে। সিয়াম থার্ড, সেকেন্ড হচ্ছে রকি, আমাদের মধ্যেটা দিবেন না আলিম ভাই। আর থার্ড হচ্ছে ইরা। আসো কথা বলতে হবে। না সবাই দেয়া লাগবে ভাই। ভাই দৌড় বাবা, দৌড়াতে হয় না বোন। এখনই শুরু হবে সিনিয়রদের মোরগ যুদ্ধ। যে আগ্রহী অনুগ্রহ করে মাঠের মধ্যে চলে যাও। মাঠের মধ্যে চলে যাও। যারা খেলতে আগ্রহী সিনিয়রদের মোরগ লড়াই, তারা মাঠের মধ্যে চলে যাও। এখন আমি একটা প্লেয়ারও দেখতে পাচ্ছি না, কাউকে আগ্রহী দেখা যাচ্ছে না, এখনো দেখা যাচ্ছে না। মোরগ যুদ্ধ, খেলো রেডি, কে খেলবে? চলে যাও, মাঠের মধ্যে চলে যাও। আমরা তিনজন পেয়ে গেছি, 3 জনকে পাওয়া গিয়েছে। 3 জন, মাত্র 3 জন। দেখা যাচ্ছে আরেকজন গুটি পায়ে আগাচ্ছে, কিন্তু না 4 জন। আগ্রহ সংখ্যা সময়ের তালে তালে আগ্রহীর সংখ্যা বাড়ছে, আগ্রহী সংখ্যা বাড়ছে। দেখা যাবে একে 4 জন। নাম্বার 5 নম্বর ব্যক্তি হিসেবে মাইনুদ্দিন যোগদান করলেন। দেখা যাবে আর কোনো আগ্রহ ব্যক্তি আছে কি? আর কোনো আগ্রহ ব্যক্তি আছে? সম্রাটের আগ্রহ দেখা যাচ্ছে কিছুটা, কিন্তু না, সম্রাট পারলো না। এরা মানসিক দিকে আগেই দুর্বল। সম্রাট আগেই পারলো না। মিরাজুল ইসলামের শরীর দিকে বোঝা যাচ্ছে সে এই খেলায় আগ্রহী না। ঠিক আছে, আমরা 5 জনকে পাই গেছি এবং 5 জনের যোগ্যতা উচ্চতা প্রায় একই রকম আছে। দেখা যাক তোমরা কি সবাই নিয়ম জানো? দেখি হাত বাঁধো তো, কিভাবে হাত বাঁধতে হয় কিভাবে দেখি। ওইভাবে না, মাইনুদ্দিন হাত পিছনে দিতে হবে, জাহাঙ্গীর হাত পিছনে দিতে হবে, ওইভাবে না।
পিছন দিয়ে হ্যাঁ, পিছন জি, এভাবে ধাক্কা দিতে হবে, পা দিয়ে না, ধাক্কা দিতে হবে বুকে, বুক দিয়ে ধাক্কা দিতে হবে, পা দিয়ে না। রেডি রেডি আমি রেডি বললে তোমরা খেলা শুরু করবা, রেডি বললে তোমরা হাত পাতবা, গো বললে খেলা শুরু। প্লেয়ার তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা শোনো, তোমাদের উদ্দেশ্যে বলছি, রেডি বললে তোমরা হাত পাতবা, এরপরে গো বললে খেলা শুরু করবা। রেডি 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 গো গো। দেখা যাক, তুমুল লড়াই চলছে। ও মাইনুদ্দিন, সবার আগে মাইনুদ্দিন বাদ। এখনো 4টা মোরগ, জানিত মোরগ 4টা রয়েছে এখনো। কেন সান বাড়াও, দেখা যাক, আর মাত্র 3টা আছে, আর মাত্র 3টা মোরগের সংখ্যা 3টা। দেখা যাক জাহাঙ্গীর ভেল, দুটা কুখ্যাত মোরগ রয়েছে, দুটা কুখ্যাত বিখ্যাত দুটা মোরগ, রয়েছে। এখনো খেলা চলছে, তুমুল ভাই সর্বশেষে সেই কাঙ্ক্ষিত বিজয়ী আমরা পেয়ে গেছি। রিফাতকে পেয়ে গেছি। ঝুড়ি বা একটা মগের মধ্যে রাখো, এইভাবে না, দলা করো, সবগুলোকে পাকাও, হাতে দাও সবাই, করো বাস্তা, দলা করো, পাকাও, ওইগুলো একটা ঝুড়ির মধ্যে রাখো। এখন হচ্ছে